नहीं मैं फेंक रहा हूँ। नहीं नहीं मैं चल गाड़ी में। হ্যালো, আমি রুমেলি। আমার নতুন একটা ভ্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আগের ক্লিপটাতে দেখতেই পেলে বাবা সৈকতানন্দর বাণী শুনছিলাম আমরা, আর তারই কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। বাবা সৈকতানন্দ কেন বলি সেটা তোমাদের সাথে পরে কোনো একটা ভ্লগে শেয়ার করব। আজ আমাদের কাজের প্রেশারটা একটু কম ছিল, তাই লাঞ্চ ব্রেকে দাঁড়িয়ে বেশ খোশ মেজাজে আমরা গল্প করছিলাম। আর আজ আমরা অফিসে কাজের পর ঠিকঠাক টাইমে বেরিয়েও যেতে পেরেছিলাম, তাই একটুখানি চা খেতে গেছিলাম। আর চা খেতে চলে গিয়েছিলাম আড্ডাখানা বলেই দোকানটাতে। এটা হচ্ছে NH2 এর ধারে একটা চায়ের দোকান। অফিস থেকে বেরিয়ে রূপায়ণ আর তমালকে বললাম চল একটু ঘুরে আসি, তখন রূপায়ণ বললো চল একটা জায়গায় যাই। তো আমি আর রূপায়ণ আর তমাল তিনজন মিলে চলে গেছিলাম ওই চায়ের দোকানটাতে। চাটা খেয়ে আবার ব্যাক করলাম রুমে এসে জামা কাপড় ধুলাম, বেশ কাজ ছিল কিছু, সেই কাজগুলো সারলাম। কাজ বলতে ওই একা থাকলে যা হয়, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটা নিজেকেই করতে হয়। মানে জামা কাপড় কাচা থেকে শুরু করে বাসন মাজা, ঘর পরিষ্কার করা সবটাই নিজেকে করতে হয়। এটা হলো বাড়ির থেকে দূরে একা থাকার একটা ভালো দিক, আবার খারাপ দিকও। খারাপ দিকটা আগে বলি, কারণ অফিসের শেষে এসে সব কাজগুলো যখন নিজেকে করতে হয় তখন বেশ খাটনি মনে হয়। কিন্তু এই একা থাকাতে না, এই সব কাজগুলো যখন নিজেকে করতে হয় নিজের ক্যাপাবিলিটিটা বোঝা যায় যে আমি নিজের হাতে একা একা সবটা সামলাতে পারি। রাতে সব কাজটা ছেড়ে শোয়ার আগে একটুখানি আলু কেটে রেখেছিলাম আর চাউমিন সেদ্ধ করে রেখেছিলাম পরের দিন সকালে টিফিনে নিয়ে যাওয়ার জন্য। সো এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ব্লগে। টিল দেন টাটা।